বন্ধুরা, আজকে আমার দিদিভাই জন্মদিন। এখানে বাড়িতে খোঁজ মানে ঢুকাচ্ছিল, আর আমাদের নতুন বেডশিট যেখানে পাতানো হয়েছে। সীমার জন্মদিন, হ্যাপি বার্থডে সীমা। সবাই বল হ্যাপি বার্থডে। আর আজকে সবাই আসবে দুপুরে। হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন। তোমরা ওকে আশীর্বাদ করবে, ভালোবাসা দিবে, ও যেন বড় হতে পারে, মানুষ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, কামনা করবে। আমরা তো করছি। আর আজকে ওর জন্মদিন, ওই জন্য আমার নিজের বাড়ির কয়েকজন এখানে খাওয়া দাওয়া করবে। অনুষ্ঠান হবে না, নিজেরা সবাই বসে একটু খাওয়া দাওয়া আনন্দ। বাইরে কাউকে ডাকিনি, যেহেতু সীমার বাবা বাড়িতে থাকে না, ও বাইরে থাকে, সেই জন্য সেরকম অনুষ্ঠান কিছু হচ্ছে না। বাড়ির সবাই মিশে একসঙ্গে ওকে একটু আশীর্বাদ করবে, একসঙ্গে বসে খাওয়া আনন্দ। আর আমাদের বাড়ির ফ্যামিলিটা অনেক বড়, সবাই আসবে, দেখতে পাবে, তোমরা দেখবে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে পাবে, তোমাকে দেখাবে, ভিডিও শেয়ার করবে। আমি তো অনেক ব্যস্ত থাকবো, অনেক সবাই আসবে, রান্না বান্না সবকিছু করতে হবে। আর তোমরা দেখবে, আশীর্বাদ করবে, ওর ভিডিওগুলো দেখবে। ও অনেক কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওগুলো দেখবে, একটু ভালোবাসা দিবে, সাপোর্ট করবে। তাহলে বন্ধুরা দেখো আজকে আমি কি করছি। রাত থেকে উঠে, যেহেতু একা মানুষ, রাত থেকে উঠে কিছু সবজি, কিছু কাজ এগিয়ে রেখেছি। যেমন এখানে যে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ফেলেছি, আদা রসুন ছাড়িয়ে ফেলেছি, এখানে আলু ভাজা হবে, সবজি কেটে নিয়েছি, এর জন্য পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, এগুলো সব করে কিছুটা গুছিয়ে রেখেছি। আর এখানে হবে যে মাংসর আলু কেটে রেখেছি। আমার মা আমার জন্মদিনের বাজার আমাকে দিয়ে করাচ্ছে, আর আমি বাজার করতে গেছিলাম, পুরো একদম ভিজে গেছি। বাজার করতে গেছিলাম, বাইরে দেখো বৃষ্টি পড়ছে। ফোনের উপরে পড়া গেল, মানে এসছি পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। মানে বৃষ্টিটা আজকে আমি বলছি যে ভাই তোকে আজকেও পড়তে হচ্ছে, তুই এমনিতেও প্রতিদিন পড়িস। এই যে দেখো এখানে বাজার সব রেখেছি, এত বৃষ্টি। এত বৃষ্টি যে মানে সব ভিজে গেছে। যাই হোক, ড্রেস চেঞ্জ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদেরকে একটু দেখাই যে আমাদের বাড়িতে এখন রান্না বান্না চলছে আর কি হচ্ছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। আমার স্নান টান হয়ে গেছে, রাঁধুনি ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি, অনেক রান্না বান্না হচ্ছে তো। আর আমাদের আজকের অতিথিদের মধ্যে দুজন খুদে খুদে একদম মানে এদিক থেকে এদিক সমস্ত কিছু ওদের কাজ। এই যে যেখানে যাবে ওখানে বসে বলবে টাকা মিটি। আর তারপরে এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে।
এই দেখো না ভাই রথ তারপরে আবার পরে কথা হচ্ছে। এটা হচ্ছে আমার জন্মদিনের নতুন জামা, এই যে দেখো। যখন এটা পার্সেলে এসেছিল তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন এটা আমি কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। আর ওইদিকে রান্না বান্না কি হলো চলো দেখো। এই যে এখানে দেখো দিদি, আর এখানে আমার মা আজকে প্রচুর ব্যস্ত, তোমার সঙ্গে একটু কথা বলে চাই। আর ওদিকে তোমাদেরকে রান্না বান্নাটা দেখাই। রান্না বান্না দেখো আমি তোমাদেরকে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিবো যে কি কি রান্না হচ্ছে আর কি। আর এখন দিদি আমাকে একটু ইয়ে করে দিবে আশীর্বাদ। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর দেখো এই যে আমার ঠাম্মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল, আর ভাইও পাশে বসছে বলে ঠাম্মা ওকেও করে দিচ্ছিল। আর এই আশীর্বাদের পর্বটা কিন্তু আমাদের বাড়িতে অনেকক্ষণ ধরেই চলবে, কারণ বাড়িতে অনেকেই গুরুজনরা আছে, তো যারা সবাই আমাকে আশীর্বাদ করবে। আর এটা প্রত্যেক বছর সকালবেলায় আমাদের বাড়িতে হয়। এটা ভাইয়ের জন্মদিনে হয়, আমার জন্মদিনে হয়, সবার জন্মদিনে এটা করা হয়। তারপরে প্লেটে তো মানে এই মিষ্টি নিয়ে প্রচুর ঝামেলা লাগে। প্লেটে যতগুলো মিষ্টি ছিল দিদি আমাকে সবগুলো খাইয়েছে। তারপরে এই যে আমার মামা দিদি এখানে আমাকে আশীর্বাদ করা স্টার্ট করে দিয়েছে। তারপরে এই যে দেখো সত্যি বলতে কি মানে বছরে একবারই এরকম একটা দিন আসে যেদিন আমি প্রচুর মজা করি। আর সব থেকে একটা ব্যাপার হচ্ছে যে এই একদিনই যেদিন আমাকে কেউ কোনো বকাবকি করে না, নইলে এমনিতেই সারাদিন আমি সবার কাছ থেকে প্রচুর বকা খাই। সবার কাছ থেকেই আমি মানে মারাত্মক ভাবে সারাদিন বকা খাই। শুধু এই এক বছরে একদিনই আমি কারোর কাছ থেকে কোনো বকা খাই না। আর এইখানে দেখো আমার ভাইয়ের আমাকে আশীর্বাদ করে দেখো, মানে যদিও আমার থেকে বয়সে ছোট হয় কিন্তু যেহেতু সবাই করছিল তার জন্য ও করবে। আর তারপরে দেখো কপালে ঠুকে দিচ্ছিল, চন্দন গোটা ঘেটে দিচ্ছিল, তারপরে ওটা আমাকে খাওয়ানোর বদলে নিজেই খাচ্ছিল। মানে আমাকে যতটা না খাওয়াচ্ছে ও তারপরে তুলে ও নিজেই খেয়ে নিচ্ছে। আর এটা দেখে সবাই প্রচুর হাসাহাসি করছিল। আমাকে জল না খাইয়েই ও প্রথম খেয়ে তারপরে আমাকে খাওয়াচ্ছে। আর তারপরে আমার মামা দাদু আমাকে আশীর্বাদ করা স্টার্ট করে দিল। আর তারপরে এই যে আমাদের ফ্যামিলিতে মানে সব থেকে বড় বড় দুজন মেম্বারের মধ্যে একজন মেম্বার এই যে আমাকে প্রণাম করাটা দেখলে মহারাষ্ট্র। তারপরে এই যে আমার বড় মামার বাড়িতে দিদু
সেও আমাকে আশীর্বাদ করা আরম্ভ করে দিল। আর আজকে সারাদিন অনেক কিছু হয়েছে, তো সবটা আমার একটা ভিডিওতে কোনো মতেই দেওয়া সম্ভব নয়। তো তারই জন্য আমি মানে সবটা একটা ভিডিওতে দিতেও পারিনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও আমার জন্মদিনে কিন্তু নেক্সট বার অবশ্যই থাকবে।